হ্যালো গাইস, হ্যাপি নিউ ইয়ার। প্রথমেই জানাই সকলকে বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। প্রত্যেকে সারা বছর খুব আনন্দে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। মাথায় হেলমেট পরে ছিলাম তখন, তার কারণ হচ্ছে তখন আমি র্যাপিডোতে ছিলাম। র্যাপিডো করে আমি এসেছিলাম বালিগঞ্জ, আর বালিগঞ্জ থেকে এখন ট্রেন ধরে শিয়ালদা থেকে ট্রেন ধরে নৈহাটি এখন যাচ্ছি। আমি নৈহাটির ট্রেনে বসে আছি, আর ট্রেনটা ছিল সেদিনকে পুরো ফাঁকা। আমরা একটা 1 জানুয়ারির দিনকেই যাচ্ছিলাম। আমি আর আমার বান্ধবী এই যে দুজন মিলে চলে এসেছি নৈহাটির বড় মার কাছে। আর বড় মার এখানে তো জানোই 1 জানুয়ারি হয় বিশাল ভিড়। আগের বছরও আমি এসেছিলাম, তখনও তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, তো আজও আমি শেয়ার করছি তোমাদের সকলের সঙ্গে। তো আমরা সেটাই এখানে বলাবলি করছিলাম। আগের বারে আমরা একদম লাইনের পিছনে ছিলাম, এবারে তাও একটু কিছুটা আমরা কাছাকাছি আছি। এই জায়গাটায় আগের বার আমরা ছিলাম 4:30-র সময়, আর এবারে আমরা আছি ঠিক এখন 2টো। তাহলে বুঝে নাও ঠিক কতটা তাড়াতাড়ি আছি আর কতটা দেরিতে আছি। তো এবারে এই মাঠের মধ্যে ঘোরাটা খুব বিরক্তিকর ছিল, সোজা লাইন দেয়নি, মাঠের মধ্যে ঘুরে ঘুরে গিয়ে যেতে হবে। এখানে বড় মার মূর্তিগুলো এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল, যেন বাড়িতে নিয়ে আসার ইচ্ছা হচ্ছিল, কিন্তু না, আমি আগের বছর একটা নিয়ে এসেছি, তাই আর নিয়ে এলাম না। তো এখন আমরা মন্দিরের কাছাকাছি চলেই এসেছি, আর খুব আনন্দ হচ্ছে মাকে ঠিক 1 বছর পর আবার দেখবো বলে। এমনি সময় তো মাকে সবসময় ফোনেই দেখি, কিন্তু এই বছরের একটা দিনই আমরা অপেক্ষা করে থাকি মায়ের কাছে আসার জন্য। সেটা আমাদের যাই থাকুক তাই থাকুক, মায়ের কাছে আমাদের আসতে হবে। অবশেষে অপেক্ষার অবসান শেষ, আমরা মায়ের মন্দিরে ঢুকে গেছি। আর এই যে আমাদের বড় মা, যাকে দেখার জন্য 1 বছর অপেক্ষা করেছি, 1 বছর পর এসে যার দর্শন পেলাম। মাকে দেখে তো মনটা সত্যিই খুব ভালো হয়ে গেছিলো। তারপরে আমরা পুজো আচ্ছা দিয়ে একটু খেয়ে দিয়ে নিলাম। এখন ফিরছি বাড়ির দিকে, ট্রেনে উঠে গেছি, আর ট্রেনটা ফাঁকাই ছিল। তো এটাই বলবো, বছরের প্রথম দিনটা সবাই ভালো করে কাটিয়েছো আশা করি, আর প্রত্যেকটা দিনও খুব ভালো কাটাও, এটাই বলবো।